জিরো বা শূন্য, আমরা তো এটাকে শুধু একটা সংখ্যা হিসাবেই জানি, তাই না? কিন্তু এটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। এটা এমন একটা আইডিয়া যা পুরো দুনিয়াটাকেই বদলে দিয়েছে। তো এই জবরদস্ত ধারণাটা এলো কোত্থেকে? এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। আচ্ছা, একটা কথা ভাবা যাক তো, জিরো ছাড়া কি অঙ্ক করা যায়? মানে যখন শূন্য বলে কিছুই ছিল না, তখন মানুষ কিভাবে বড় বড় সংখ্যা লিখত? কিংবা ধরুন জটিল সব হিসাব নিকাশি বা করত কিভাবে? শুধু একবার ভাবুন তো, এই রোমান সংখ্যার গুণফলটা বের করতে হচ্ছে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? হ্যাঁ, শূন্য ছাড়া বড় সংখ্যার হিসাব করাটা ঠিক এমনই এক দুঃস্বপ্নের মতো ছিল, ভীষণ জটিল আর অনেক সময় সাপেক্ষ। তো চলুন গল্পের প্রথম ভাগে যাই। এমন এক দুনিয়ায় যেখানে শূন্যের কোনো অস্তিত্বই ছিল না। প্রাচীন সংখ্যা সিস্টেমগুলোর সবচেয়ে বড় সমস্যা কি ছিল জানেন? কিছু না বা খালি বোঝানোর কোনো উপায়ই ছিল না, মানে কোনো প্লেস হোল্ডার ছিল না। ব্যাপারটা সহজ করে বললে, ধরুন ২১ আর ২০১, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্যটা কি? ওই শূন্যটাই তো, তাই না? এই প্লেস হোল্ডারটা না থাকায় এই পার্থক্যটাই করা যেত না, আর তার ফলে কি হতো? সামান্য হিসেবের জন্য অ্যাবাকাসের মতো জটিল যন্ত্র ব্যবহার করতে হতো। আর এই সমস্যার সমাধানটা এলো ভারত থেকে। চলুন এবার সেই গল্পে যাওয়া যাক, কিভাবে জন্ম হলো শূন্যের। সমাধানটা লুকিয়ে ছিল একটা সংস্কৃত শব্দে, শূন্য। এর মানে কিন্তু শুধু খালি না, এর পেছনে ছিল একটা গভীর দার্শনিক ভাবনা। আর সেটা হলো কিছু না বা অনস্তিত্বেরও একটা অস্তিত্ব আছে। আর ঠিক এই আইডিয়াটাই গণিতের দুনিয়া একটা বিপ্লব এনে দিল। কারণ শূন্য তখন আর শুধু কোনো কিছুর অভাব বোঝাচ্ছিল না, এটা নিজেই একটা সংখ্যা হয়ে উঠেছিল। আর শূন্যের আসল ম্যাজিকটা ছিল ঠিক এখানেই। এর ছিল দুটো অসাধারণ ক্ষমতা। একদিকে এটা একটা প্লেস হোল্ডার, যা ৫০২ আর ৫২র মধ্যে পার্থক্য তৈরি করে। আবার অন্যদিকে এটা নিজেই একটা পরিপূর্ণ সংখ্যা। যেমন ধরুন ২ থেকে ২ বাদ দিলে হয় শূন্য। এই যে দ্বৈত পরিচয়, এটাই গণিতকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। তো এই যুগান্তকারী ধারণাটা তো ভারতেই জন্মালো, কিন্তু সারা দুনিয়ায় ছড়ালো কিভাবে? চলুন এবার সেই যাত্রার গল্পটা শোনা যাক। শূন্যের এই যাত্রাটা কিন্তু ছিল দারুণ রোমাঞ্চকর। ভাবুন, প্রায় ৬৫০ খ্রিস্টাব্দের দিকে ভারতে এর জন্ম হল। সেখান থেকে এই জ্ঞানটা পৌঁছল তখনকার জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বাগদাদে। তারপর বিখ্যাত গণিতবিদ ফিবোনাচ্চির হাত ধরে এটা ইউরোপে প্রবেশ করল। আর ১৫০০ সালের মধ্যে এই ভারতীয় ধারণাটা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল। আর এর ফলে পার্থক্যটা ছিল একদম দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে রোমান সংখ্যা, যেখানে একটা সাধারণ যোগ বিয়োগ করতে গেলেই অবস্থা খারাপ, আর অন্যদিকে এই নতুন হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি, যা ছিল অবিশ্বাস্য রকম দ্রুত, সহজ আর কার্যকর। মানে গণিত যেন হঠাৎ করেই সবার জন্য অনেক সহজ একটা বিষয় হয়ে গেল। ব্যাপারটা যে কতটা যুগান্তকারী ছিল তা বোঝা যায় বিখ্যাত গণিতবিদ আল খোয়ারিজমির কথা শুনলে। তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে লিখেছিলেন, এটা একটা অসাধারণ পদ্ধতি। ওরা ৯টা সংখ্যা আর শূন্য চিহ্নটা ব্যবহার করে সব হিসাব করে ফেলে। ভাবুন একবার, তার মতো একজন পণ্ডিতের এই বিস্ময়ই তো বলে দেয় আইডিয়াটা কতটা বিপ্লবী ছিল। এই তো গেল ইতিহাসের কথা, কিন্তু আজকের দুনিয়ায় শূন্যের শক্তিটা ঠিক কোথায়? চলুন এবার সেটাই দেখা যাক। আধুনিক বিশ্বের কোড। আজকের দুনিয়ায় শূন্যের প্রভাব যে কতটা তা বলে শেষ করা যাবে না। জটিল অর্থনীতির কথা ভাবুন, কিংবা বড় বড় বিল্ডিংয়ের ডিজাইনের কথা। ফিজিক্সের কঠিন সব সমীকরণ থেকে শুরু করে আমাদের হাতে থাকা স্মার্টফোন পর্যন্ত, আক্ষরিক অর্থেই সবকিছুর পেছনে আছে এই শূন্য। সত্যি বলতে, শূন্য ছাড়া আজকের সভ্যতাটা কল্পনাই করা যায় না। তবে শূন্যের সবচেয়ে বড় কামালটা দেখা গেছে ডিজিটাল দুনিয়ায়। কিভাবে? আচ্ছা, সেই প্রাচীন কিছু না বা শূন্যের ধারণা, সেখান থেকেই জন্ম হয়েছে বাইনারি কোডের। এটা এমন একটা ভাষা যা শুধু দুটো চিহ্ন দিয়ে তৈরি, ১ আর ০। আর এই একদম সহজ ভাষাই কিন্তু আজকে আমাদের সমস্ত কম্পিউটার আর ডিজিটাল টেকনোলজি চালাচ্ছে। ব্যাপারটা একটু ভাবুন তো, এই যে আমরা ইমেল পাঠাই, ভিডিও দেখি, কিছু একটা খুঁজি, এই সব কিছুর পেছনে আসলে কি আছে? শুধু ১ আর ০র একটা খেলা। আর এই বিশাল ডিজিটাল দুনিয়ার একদম মূলে রয়েছে কয়েক হাজার বছর আগের সেই ভারতীয় ধারণাটা। কি অবিশ্বাস্য, তাই না? তাহলে বুঝতেই পারছেন, শূন্য আসলে শুধু একটা চিহ্ন না, এটা একটা পুরো যাত্রার গল্প। একটা দার্শনিক ভাবনা থেকে শুরু করে আজকে টেকনোলজির হৃৎপিণ্ড হয়ে ওঠার গল্প। এটা যদি না থাকতো, আমাদের আজকের এই দুনিয়াটা হয়তো একদমই অন্যরকম হতো। শূন্যের এই অসাধারণ গল্পটার শেষে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, শূন্যের মতো যুগান্তকারী পরবর্তী আইডিয়াটা কী হতে পারে? এমন কোনো ধারণা যা আমাদের বিশ্বকে আবারও ঠিক এভাবেই বদলে দেবে?